নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে নিফটি বেড়ে যাচ্ছে আর স্টকগুলি কিন্তু সব নিচে পড়ে যাচ্ছে এবং কেন এগুলি ঘটছে এবং আমাদের এখন কি করা উচিত। কালকে দেখুন সকালের দিকে মার্কেট নেগেটিভ থাকলো, তারপর ধীরে ধীরে মার্কেট বেড়ে কোথায় তুলে নিয়ে গেল। যেহেতু এফআইআই কালকে ভালো ভালো রকম বাই করেছিল বলে মার্কেট অনেকটা উপরে চলে গেল। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকের কাছে স্টক কিনা আছে, দেখবেন সেই স্টকগুলি যা পোর্টফোলিওতে আছে প্রত্যেকটি প্রায় অনেক নিচে চলে এসেছে। বিশেষ করে যারা স্মল ইনভেস্টার, ছোট বিনিয়োগকারী, তাদের কাছে যে শেয়ারগুলি আছে সেগুলি সব হয় স্মল ক্যাপ বা মিড ক্যাপ, লার্জ ক্যাপ খুব কম আছে। এবং স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে পরিমাণ বেড়েছিল ঠিক সেই পরিমাণেই কিন্তু পড়ছে। আর মার্কেটের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে ইদানিংকালে যে মার্কেট নিফটি কিন্তু অলওয়েজ উপর দিকে যাচ্ছে, হায়ার হাই ভাঙছে, আর স্টক কিন্তু ঠিক রিভার্সলি নিচের দিকে আসছে। তাহলে নিফটি ফিফটির যে স্টকগুলি সেগুলিকে একটা জাস্ট উপরের দিকে রেখে কোনোভাবে নিফটিটাকে বাঁচিয়ে রেখে ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে তোলা হচ্ছে। কিন্তু ওভারঅল যদি আমরা স্টক মার্কেটের কথা চিন্তা করি, ওভারঅল যদি পোর্টফোলিওর কথা চিন্তা করি সবারই, তাহলে দেখবেন যে পোর্টফোলিওগুলি প্রচুর নিচে আসছে। তো আলটিমেটলি আমাদের এখন তাহলে কি করা উচিত? দেখা যাবে ম্যাক্সিমাম পোর্টফোলিওর মধ্যে 50% লসে রান করছে, হয়তো 50% প্রফিটে রান করছে। তাহলে আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন এসে যাচ্ছে, এই মুহূর্তে কি করা আমাদের উচিত। প্রথম কথা হচ্ছে, বিশেষ করে পিওসি স্টক এবং স্মল ক্যাপ মিড ক্যাপ যে স্টকগুলি আমাদের কাছে আছে সেগুলি যদি প্রফিটে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রফিট বুক করা উচিত। মনে রাখবেন স্টকগুলি 20% 30% অলরেডি পড়ে গেছে। তাহলে যারা অনেক টপ লেভেলে কিনেছেন তাদের কিন্তু লস বুক করে লাভ নেই। যাদের খুব সামান্য পরিমাণ লস আছে 2-4-5%, তারা একটু আধটু বেরোতে পারেন। এবার যাদের অনেক উপরে কিনা আছে টপের দিকে, তাদের কিন্তু এই মুহূর্তে 20% যদি পড়ে যায় বা 30%, এখন এভারেজ করা ছাড়া আর কোনো রকম উপায় থাকবে না। সো আলটিমেটলি যাদের কাছে উপরে স্টক কিনা আছে তাদের অ্যাভারেজ করতে হবে। আর যাদের কাছে, যেমন ধরুন এই যে স্টকগুলি আইএফসিআই হাই গেছিলো 71 টাকা 80 পয়সা, 52 খায়, এখন সেখানে চলছে 42 টাকা। তো কি পরিমাণ পড়ে গেছে? প্রায় 50-60% আরও উপরে পড়ে যাচ্ছে। ইরিডা 214 টাকা 80 পয়সা হাই গেছিলো, 52 খায়, এখন চলছে মাত্র 144 টাকা। তো যারা উপরের লেভেলে কিনেছেন তাদেরকে এখন এই স্টেজে অ্যাভারেজ করা ছাড়া আর কোনো রাস্তা নেই, অথবা ওয়েট করতে হবে। আরেকটা জিনিস করা যেতে পারে, যেহেতু এখন একটা প্রি ইলেকশন মার্কেট চলছে, সেই প্রি ইলেকশন মার্কেটে আমাদের এটাই করা উচিত, একটু মার্কেটকে অ্যাভয়েড করা উচিত। যারা এখনও এন্ট্রি নেননি তারা একটু মার্কেটকে অ্যাভয়েড করে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ সিস্টেম ফলো করুন। দেখুন মার্কেটে কি ঘটছে। প্রি ইলেকশনের আগে মার্কেট একটু ভোলেটাইল থাকবে, এই প্লাস মাইনাস চলবে, নিফটি হয়তো বেড়ে যাবে, নিফটিকে বাড়ানো হচ্ছে কিন্তু স্টক কিন্তু ওভারঅল বাড়ছে না। তাহলে সেই জায়গায় আমাদেরকে বিশেষ করে রেল স্টকগুলি, ধরুন রেলটেল, ইরকন, আরভিএনএল, আইআরএফসি, এই যে স্টকগুলি, এগুলি যদি প্রফিট থাকে তাহলে অবশ্যই এখনও প্রফিট বুক করা উচিত, অন্তত 50%। আর যারা উপরের লেভেলে কিনেছেন তাদের একটু নিচে অ্যাভারেজ করতে হবে। কয়েকটি স্টক আছে তারা কিন্তু হায়ার কাছে চলছে, বিশেষ পড়ছে না। যেমন ধরুন ভেল 275 টাকা হাই করেছিল, এখন 258 চলছে। তারপরে ধরুন বেল, ভারত ইলেকট্রনিক্স যেটা, তো সেটা 215 টাকা হাই ছিল, এখন 214 চলছে।
তো এই বেল ভেল এগুলি ভালো পজিশনে আছে। হার্ডকো 226 ছিল হাই, এখন 202 চলছে, এটাও অতটা পড়েনি। তো এনএইচপিসি 115 হাই ছিল 90, এটা কিছুটা পড়েছে। আর এনএমডিসি স্টিল সেটাও বেশ কিছুটা পড়ে গেছে, 73 হাই ছিল, এখন 61 চলছে। তো এইগুলি আমরা একটু খেয়াল রাখবো। আর এটা মনে রাখবেন, প্রি ইলেকশনের আগে মার্কেট ভোলেটাইল থাকবে এবং স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ প্রচুর প্রফিট বুক হচ্ছে। এতটা পরিমাণ বেড়েছিল সে তো বলার অপেক্ষায় রাখে না। এই আরভিএনএল এখন 239 টাকা চলছে, গেছলো কত হাই? 345 টাকা, প্রায় 100 টাকা পড়ে গেছে। তারপর আইআরএফসি 192 টাকা হাই গেছলো, 143 টাকা চলছে। তো এমত অবস্থায় আমাদের এটাই করা উচিত, ওয়েট অ্যান্ড ওয়াচ, অথবা নিচে যারা উপরে কিনেছেন তাদের অ্যাভারেজ করতে হবে। আর যাদের এখনও বলছি, এরকম আমি অনেককে চিনি এবং আমার স্টুডেন্টরা প্রত্যেককেই বলছি, কবে থেকে বলছি প্রফিট বুক করার জন্য। অনেকে মোস্টলি 60% প্রফিট বুক করে নিয়েছেন। এখনও অনেকেই ভাবছি যে উপরের লেভেলে বিক্রি করতে পারলাম না, এখন অনেকটা পড়ে গেছে, হয়তো 30-40% প্রফিট হচ্ছে। তাতেও আমি বলছি প্রফিট যেহেতু হচ্ছে, একবার প্রফিট বুক করা উচিত প্রি ইলেকশনের আগে। তারপর ইলেকশনের পর দেখা যাবে কি হয় না হয়, তারপরে আবার একটা র্যালি আসতে পারে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো যেভাবেই হোক আমাদের এই জিনিসগুলি নজরে রাখতে হবে। তারপর আমরা যদি দেখি, দেখুন বেশ কয়েকটি স্টক আমি বলেছিলাম, এই আরভিএনএল ওইগুলি তো বলেছিলাম প্রচুর নিচে ধরার জন্য, সেগুলি এখন প্রচুর প্রফিট দিয়েছে, এগুলিতে একটু প্রফিট বুক করা উচিত। তারপরে দেখুন আরেকটি জিনিস আমি আপনাদের বলবো, সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সাউথ ইন্ডিয়ান ব্যাংকটা নিশ্চয়ই আপনারা জানেন 1:4, অর্থাৎ 4টি একটা রাইট ইস্যু নিয়ে আসছে। সেই রাইট ইস্যুর ভ্যালু করেছে কত? 22 টাকা। আর সাউথ ইন্ডিয়ান ব্যাংক আরই বলে একটা শেয়ার দিচ্ছে, আপনারা দেখবেন আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে এসেছে কিনা। সেই শেয়ারটার দাম এখন 6 থেকে 8 টাকা চলছে, আজকে 7 টাকার নিচে চলছে, কালকে 7 টাকার উপরে ছিল। এই আরইটা কি? আরইটা হচ্ছে রাইট এন্টাইটেলমেন্ট। এটা হচ্ছে আপনি 20 তারিখ অবধি ডেট আছে, যদি মনে করেন আরইটা বিক্রি করবেন বিক্রি করে দিতে পারেন যাদের অ্যাকাউন্টে এসেছে। আর যারা 20 তারিখ অবধি ধরে রাখবেন, যদি আপনারা অ্যাপ্লাই না করেন ফার্দার রাইট ইস্যুর জন্য, তাহলে কিন্তু 21 তারিখে এই স্টকটা কিন্তু জিরো হয়ে যাবে, এই স্টকটা থাকবে না। আর রাইট ইস্যুর জন্য অ্যাপ্লাই করতে গেলে 22 টাকা করে অ্যাপ্লাই করতে হবে। তো এই সাউথ ইন্ডিয়ান ব্যাংকে আরই যেটা দিয়েছে দাম প্রচুর কম। তো আলটিমেটলি যারা মনে করছেন যে না আমি বিক্রি করে দেবো, 22 টাকা করে শেয়ার নেব না, তারা বিক্রি করে দিতে পারেন। এখন সাউথ ইন্ডিয়ান ব্যাংকের দাম চলছে 29 টাকা 70 পয়সা, 30-এর নিচে, আর 22 টাকা হচ্ছে রাইট ইস্যু দিয়েছে। তো আলটিমেটলি যদি আপনি 7 টাকা করে এখন বিক্রিও করে দেন, তাহলে আপনার দামটা আসবে, এখন 29 চলছে, 7 টাকা নিচে আসলে 22, ওই রাইট ইস্যুর কাছেই চলে আসবে। তো এই রাইট ইস্যুর ব্যাপারে আপনাদের একটু স্বতন্ত্র করে দিলাম, অনেকেই জানেন না হয়তো। 1:4 যে রাইট ইস্যু দিয়েছে সেটা 20 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আজকে থেকে, আজকে যেখানে আপনার 9 তারিখ, সেখানে যেখানে আজকে 7 তারিখ, এই 7 তারিখ থেকে এখনও 20 তারিখ অবধি সময় আছে, আপনারা বিক্রি করে দিতেও পারেন এই শেয়ারটি যাদের এসেছে ডিম্যাটে, বা রাখতেও পারেন। তবে মনে রাখবেন রাখলে কিন্তু এটা জিরো হয়ে যাবে। যারা রাইট ইস্যু অ্যাপ্লাই করবেন তারাই একমাত্র রাখবেন, আদারওয়াইজ এটা রেখে কাজ নেই। আচ্ছা, আরেকটি শেয়ার আমি বলেছিলাম সর্বেশ্বর ফুড। সর্বেশ্বর ফুডে আমি 3বার ভিডিও দিয়েছি, এটা প্রচুর বেড়েছিল, কন্টিনিউ বাইং প্রিজ, প্রায় 10 কোটির উপরে শেয়ার কিনেছে এফআইআই। এই সর্বেশ্বর ফুড কিন্তু এখন প্রায় সেলিং ফ্রিজে চলছে কয়েকদিন। তারপরে জেপি পাওয়ার ধীরে ধীরে একটু পড়ছে, এখন 17 টাকা 30-এর কাছে দাম চলছে। সালাসার আজকে একটু বেড়ে চলছে, সালাসার বেশ কয়েকদিন পড়ছিল। তো আলটিমেটলি যে স্টকগুলি নিফটির প্রচুর বেড়ে গেছে, বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, সেগুলি আমাদেরকে ফলো করতে হবে। আর একটা জিনিস দেখেছেন, জিটিএল কন্টিনিউ কিন্তু পড়ছে। জিটিএল এবং ওসিয়া হাইপার, এই দুটি স্টক কন্টিনিউ পড়ছে। সেই হিসাবে এখন যারা উপরে কেউ যদি ধরে থাকেন, তাহলে কিন্তু নিচের লেভেলে অ্যাভারেজ করা ছাড়া কোনো উপায় নেই, জিটিএল এবং ওসিয়া হাইপার।
বিকাশ লাইফ, রাটান ইন্ডিয়া, ওসি হাইপার এগুলিতে মোটামুটি একটা ভালো স্টক। বিশেষ করে রাটান ইন্ডিয়া, বিকাশ লাইফ এদের প্রচুর খবর আছে। যদি কেউ উপরে ধরে থাকেন নিচে অ্যাভারেজ করুন, যদি লস থাকে ছাড়বেন না। আর এছাড়া বেশ কতকগুলি ব্যাপার আছে, সেগুলি হচ্ছে যেমন ধরুন কালকে মার্কেট ছুটি আছে, কালকে শুক্রবার, শনিবার, রোববার পরপর 3 দিন ছুটি। তো সেই হিসাবে এখন অ্যাকচুয়ালি অপশন মার্কেটে একটা ভালো বিভিন্ন রকম সুযোগ আসছে। অপশন মার্কেট তো সবাই করতে পারবেন না। এই মোটামুটি যারা অপশন মার্কেটে ভালো টেকনিক্যাল ইন্ডিকেটর দেখতে পারেন বা একটা ভালো যারা ইন্ডিকেটরগুলি ফলো করেন, সেখানে একটা ভালো সুযোগ দিল কয়েকদিন মার্কেট ভোলেটাইল থাকার জন্য। তো আলটিমেটলি আমরা এই জিনিসগুলি দেখব, সেটা হচ্ছে যে অ্যাভারেজ করব না কিছু স্টক বের করে দেবো যেগুলো সামান্য পরিমাণ লসে আছে এবং যেগুলো ভালো একটু প্রফিটে আছে। ধরুন হয়তো উপর থেকে তো অনেক পড়ে গেছে, সেটা তো বলার অপেক্ষাই করে না, তবুও এখনও যেগুলি ভালো প্রফিট আছে 20%, 30%, 40%, 50%, সেগুলো থেকে প্রফিট বুক করা আমাদের উচিত। এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আর যারা মার্কেট নিয়ে অল টাইম ভাবেন, এটা প্যানিক করার মতো কিছু নয়। মার্কেট যেমনভাবে বেড়েছে তেমনভাবে একটু করে পড়ছে, মার্কেট বাড়লেও কিন্তু স্টক পড়ে যাচ্ছে। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। নতুন করে এক্ষুনি এন্ট্রি নতুন করে নেবেন না। যাদের উপরে কিনা আছে তারা একটু আধটু অ্যাভারেজ করতে পারেন, সেটা চলতে পারে। তার কারণ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ রাখলেই সবথেকে ভালো হবে। আর কালকে মার্কেট ছুটি আছে, খেয়াল রাখবেন। আর আমার যে অফলাইন দুটি ব্যাচ চালু হচ্ছে 30 তারিখ মার্চ এবং 7 এপ্রিল। 30 তারিখ মার্চ স্যাটারডে সকাল 10টা থেকে 1টা, আর 7 এপ্রিল যে অফলাইন ব্যাচ চালু হবে সানডে 2টো থেকে 5টা। এছাড়া 17 মার্চ একটা অনলাইন ক্লাস চালু হবে, সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা, সেটা সানডে আছে। আপনারা যোগাযোগ করতে পারেন, যারা টেলিগ্রাম গ্রুপে আসতে চান তারাও যোগাযোগ করবেন। এটা একটা প্রাইভেট চ্যানেল। জানেন বিনয় ঘোষের নামে অলরেডি 7টা ফ্রড চ্যানেল বেরিয়ে গেছে, সেটা একটু খেয়াল রাখবেন। যারা ভিডিওগুলি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।